হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে রিসেন্টলি এই 27 তারিখের পর থেকে 5 তারিখ পর্যন্ত যে কটা সিনেমা রিলিজ হয়েছে, মানে ওই 1-2 সপ্তাহের মধ্যে যে কটা সিনেমা রিলিজ হয়েছে। মানে 27 তারিখে আমাদের দুটো সিনেমা রিলিজ হয়েছিল, একটা হিন্দি থেকে পরম সুন্দরী, এবং 28 তারিখে রিলিজ হয়েছিল লোকা চ্যাপ্টার 1। ঠিক আছে, এই দুটো সিনেমার বক্স অফিস কালেকশন। তার পাশাপাশি 5 তারিখে যে সকল সিনেমাগুলো রিলিজ হয়েছে, যেখানে আমাদের হলিউড থেকে কনজিউরিং আছে, আমাদের মাদ্রাসি আছে তামিল থেকে, আচ্ছা বলিউড থেকে বেঙ্গল ফাইলস আছে, বলিউড থেকে বাঘি আছে, আমাদের এই সবকটা সিনেমা আছে। তো এই সবকটা সিনেমার ফার্স্ট উইকেন্ডের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। লোকা এবং পরম সুন্দরী এই দুটো সিনেমার টোটাল দুটো উইক মিলিয়ে কত কালেকশন সেটা নিয়ে কথা বলবো। পরম সুন্দরী এবং লোকা যেহেতু অনেক আগে রিলিজ হয়েছিল, এবং বাকি যে কটা সিনেমা আছে বাগি 4, বেঙ্গল ফাইলস, কনজিউরিং, মাদ্রাসি, এইসব সিনেমার ফার্স্ট উইকেন্ড মানে হচ্ছে শুক্র, শনি, রবি, এই 3টে দিনে কত কি কালেকশন করলো সেসব নিয়ে কথা হবে। তো বেসিক্যালি বক্স অফিস কালেকশন নিয়ে ভিডিওটার মধ্যে কথা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে ফার্স্ট আমি যদি লোকা সিনেমাটা থেকে স্টার্ট করি, তো লোকা বৃহস্পতিবার রিলিজ হয় 28 আমাদের আগস্টে। তো লোকা সিনেমাটি ফার্স্ট ডে প্রথমে মালায়ালামে এই সিনেমাটি রিলিজ হয়। ঠিক আছে, তো ফার্স্ট ডেতে মালায়ালামে এই সিনেমাটি কালেকশন করা হচ্ছে 2.7 করোড়। ঠিক আছে, মানে হচ্ছে 2,70,00,000। সেকেন্ড ডে যেটা ছিল ফ্রাইডে, ঠিক আছে, যেখানে মালায়ালাম এবং তেলেগু তো সেদিন রিলিজ করা হয়। তো মালায়ালামে এই সিনেমাটি দ্বিতীয় দিন কালেকশন করে সাড়ে তিন কোটি, এবং তেলেগু থেকে আমাদের 35 লাখ। এবং 3 নম্বর দিনে শনিবার দিন এই সিনেমাটি তামিলেও রিলিজ করা হয়। তো মালায়ালাম থেকে 3 নম্বর দিন এই সিনেমাটি কালেকশন করে হচ্ছে 6 কোটির কাছাকাছি, তামিল থেকে 60 লাখ, এবং তেলেগু থেকে 1,20,00,000 টাকা। এবং 4 নম্বর দিনে আমাদের লোকা সিনেমাটি কালেকশন করে মালায়ালাম থেকে হচ্ছে 7.5 কোটি টাকার কাছাকাছি, তামিল বক্স অফিস থেকে 1 কোটি প্লাস, তেলেগু বক্স অফিসে 1.5 কোটি। 5 নম্বর দিন যেটা হচ্ছিল মানডে। তো ফার্স্ট উইকেন্ড হচ্ছে এই 4টে দিন ছিল, বৃহস্পতি, শুক্র, শনিরও। ঠিক আছে, 4টে দিন মিলিয়ে এটা ছিল ফার্স্ট উইকেন্ডের কালেকশন। তো এবার ফার্স্ট উইকেন্ডে আমি যদি সব থেকে প্রথম মানে ফার্স্ট ডেতে টোটাল এই সিনেমাটি বক্স অফিস কালেকশন করে 2.5 কোটি টাকা। সেকেন্ড ডে দুটো ভার্সন মিলিয়ে এই সিনেমাটি কালেকশন করে মালায়ালাম আর তেলেগু মিলিয়ে 4 কোটি টাকা। থার্ড ডে যেটা হচ্ছে শনিবার, 3টে ভার্সন মিলিয়ে মানে তামিল, তেলেগু এবং মালায়ালাম মিলিয়ে এই সিনেমাটি টোটাল কালেকশন করে 7.5 কোটি টাকা। 4 নম্বর দিন এই সিনেমাটি যেটা ছিল রবিবার, টোটাল 3টে ভার্সন মিলিয়ে মালায়ালাম, তামিল, তেলেগু মিলিয়ে টোটাল বক্স অফিস কালেকশন করে 10 কোটি টাকা। এবং প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কত কি কালেকশন সেটা আমি প্রথমেই বললাম। তো সানডে পর্যন্ত ফার্স্ট উইকেন্ডে এই সিনেমাটি কালেকশন করেছিল এই টোটাল, আমি টোটালটা পরে বলছি। তো 5 নম্বর দিন মানে হচ্ছে মানডে, এই সিনেমাটি 3টে ভার্সন মিলিয়ে টোটাল কালেকশন করেছে 7.2 কোটি, যার মধ্যে মালায়ালাম থেকে ছিল 5.5 কোটি টাকা, তামিল থেকে ছিল 75 লাখ, তেলেগু থেকে ছিল 85 লাখ। 6 নম্বর দিন মঙ্গলবার এই সিনেমাটি কালেকশন করে টোটাল 7.5 কোটি টাকা, যার মধ্যে মালায়ালাম থেকে ছিল 5 কোটি টাকা, 5.5 কোটি টাকা, তামিল থেকে ছিল আমাদের 85 লাখ, তেলেগু থেকে ছিল 1 কোটি প্লাস। এবং 6 নম্বর দিন এই সিনেমাটি কালেকশন করে আমার 6 নম্বর দিন তো বললাম মঙ্গলবার। 7 নম্বর দিন এই সিনেমাটি কালেকশন করেছে, 7 নম্বর দিন ছিল এই সিনেমাটার জন্য বুধবারের দিন। তো ওয়েডনেসডে এই সিনেমাটি টোটাল কালেকশন করে 7 কোটি টাকা, যার মধ্যে মালায়ালাম থেকে ছিল 5.5 কোটি, তামিল থেকে ছিল আমাদের 8 লাখ, এবং আমাদের 80 লাখ, এবং আমাদের তেলেগু থেকে ছিল 90 লাখ। এবং 8 নম্বর দিন বৃহস্পতিবার, যেটা হচ্ছে এর সেকেন্ড উইকেন্ড চালু হয় যেখান থেকে। তো এই সিনেমাটি সেকেন্ড উইকেন্ডে প্রথম দিন মানে হচ্ছে বৃহস্পতিবার এই সিনেমাটি কালেকশন করে 8.5 কোটি টাকার কাছাকাছি, যার মধ্যে মালায়ালাম থেকে ছিল 6 কোটি প্লাস, তামিল থেকে ছিল 95 লাখ, তেলেগু থেকে ছিল 1 কোটি প্লাস, এবং হিন্দি থেকে ছিল হচ্ছে 15 লাখ টাকা। মানে আমাদের কারণ সেকেন্ড উইক থেকে এই সিনেমাটা হিন্দি ভার্সন চালু হয়, মানে হচ্ছে 4 তারিখ থেকে। 4 তারিখ ছিল বৃহস্পতিবার, তো সেই দিন থেকে এই সিনেমাটার হিন্দি ভার্সনও অ্যাভেলেবেল হয়ে যায়, হিন্দি থিয়েট্রিক্যাল মানে রিলিজও করা হয়। তো 8 নম্বর দিন মানে হচ্ছে বৃহস্পতিবার, যেটা একটা সেকেন্ড উইক চালু হয়, সেই দিনে এই সিনেমাটি কালেকশন করেছিল 8 কোটি টাকা, যার মধ্যে মালায়ালাম 6 কোটি, তামিল যেরকম বললাম, তেলেগুতেও সব বললাম। তো ফার্স্ট উইকেন্ডে এই সিনেমাটি কালেকশন করে হচ্ছে টোটাল কালেকশন আমি বলছি ফার্স্ট উইকে 54 কোটি টাকা। ইয়েস, 54 কোটি টাকা এই সিনেমাটি কালেকশন করে টোটাল এক সপ্তাহ মিলিয়ে, মানে ফার্স্ট উইকেন্ড এবং সেকেন্ড উইকেন্ড মিলিয়ে, মানে হচ্ছে মানে বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবারের কথা আমি বলছি। ঠিক আছে, মানে সেকেন্ড উইক চালু হয়েছে তখন পর্যন্ত আমি কথা বলছি, মানে সেকেন্ড উইক ছিল বৃহস্পতিবার, মানে 4 তারিখ পর্যন্ত আমি এই কালেকশনটার কথা বলছি। 28 থেকে 4 তারিখ পর্যন্ত লোকা সিনেমাটি কালেকশন করে টোটাল 54 কোটি টাকা, যার মধ্যে মালায়ালাম থেকে ছিল 42 কোটি প্লাস, তামিল থেকে ছিল 5 কোটি প্লাস, তেলেগু থেকে ছিল 7 কোটি প্লাস, এবং হিন্দি থেকে ছিল 15 লাখ টাকা, কারণ হিন্দিতে
প্রথম দিন রিলিজ হয়েছিল এই সিনেমাটি। এবার চালু হচ্ছে সেকেন্ড উইক, মানে হচ্ছে শুক্রবার 5 তারিখ। তো শুক্রবার যেটা হচ্ছিল এর 9 নম্বর দিন লোকা সিনেমাটার জন্য, যেটা সেকেন্ড উইক ছিল, মানে সেকেন্ড উইকের দ্বিতীয় দিন ছিল, এবং মানে আমাদের ডে ওয়াইজ 9 নম্বর দিন ছিল, এবং বারটা ছিল হচ্ছে শুক্রবার। তো শুক্রবার ডে 9-এ এই সিনেমাটি কালেকশন করে 7.5 কোটি টাকা, যার মধ্যে মালায়ালাম থেকে কালেকশন করে 5.5 কোটি, ওই 6 কোটির কাছাকাছি, 5.85 কোটি, তামিল থেকে 60 লাখ, তেলেগু থেকে 1 কোটি, হিন্দি থেকে 20 লাখ। 10 নম্বর দিনে এই সিনেমাটি কালেকশন করে, যেটা ছিল শনিবার। তো 10 নম্বর দিন 10 কোটি টাকার কালেকশন করে, যেটা মালায়ালাম থেকে আছে 7.5 কোটি, তামিল থেকে আছে 85 লাখ, তেলেগু থেকে আছে 1.35 কোটি এবং হিন্দি থেকে আছে 40 লাখ। 11 নম্বর দিন এই সিনেমাটি কালেকশন করে, যেটা ছিল কালকে, মানে হচ্ছে রবিবার, যেখানের পর থেকে সেকেন্ড উইকও শেষ হতে চললো। তো 11 নম্বর দিন রবিবার এই সিনেমাটি কালেকশন করে টোটাল 10 কোটি টাকা, যেখানে মালায়ালাম থেকে ছিল 7.5 কোটি টাকা, তামিল থেকে ছিল 90 লাখ এবং তেলেগু থেকে ছিল 1.25 কোটি, হিন্দি থেকে ছিল 50 লাখ। তো আমাদের টোটাল দু সপ্তাহ মিলিয়ে, টোটাল 2 উইক মিলিয়ে কালেকশন করে আমাদের লোকা সিনেমাটি, সেটা হচ্ছে টোটাল 12 দিন মিলিয়ে। আমি বলছি 12 দিন, মানে যেহেতু রবিবার, 11 দিন মিলিয়ে আমি বলছি, মানে যেহেতু 11 দিন কালকে ছিল রবিবার, এবং রবিবারটাকে, কারণ ওই সপ্তাহটাকে সেকেন্ড উইকটা আমি ধরে নিচ্ছি, কারণ রবিবার পর্যন্ত উইকেন্ড ধরা হয়। তো 2 সপ্তাহ মিলিয়ে 11 দিন মিলিয়ে এই সিনেমাটি কালেকশন করে টোটাল সব কিছু মিলিয়ে 82 কোটি টাকা। এটা আমি ওয়ার্ল্ড ওয়াইড ওভারসিজ হিসাব বলছি না, আমি শুধু ইন্ডিয়ান নেট কালেকশনের কথা বলছি। তো 82 কোটি টাকা ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে, যার মধ্যে মালায়ালাম থেকে ছিল 63 কোটি টাকা, তামিল থেকে ছিল 7.5 কোটি টাকা, তেলেগু থেকে ছিল 10 কোটি টাকা, হিন্দি থেকে ছিল 1.25 কোটি টাকা। এবার আমি চলে আসছি ওয়ার্ল্ড ওয়াইড ওভারসিজ এবং ইন্ডিয়া গ্রস এবং ইন্ডিয়া নেট। তো 11 দিন মিলিয়ে লোকা সিনেমাটি কালেকশন করে ইন্ডিয়া থেকে নেট কালেকশন 82 কোটি টাকা, ওভারসিজ থেকে কালেকশন করে 90 কোটি টাকা 11 দিন মিলিয়ে, ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন করে 96 কোটি টাকা, এবং সব কিছু মিলিয়ে ওয়ার্ল্ড ওয়াইডে 2 সপ্তাহ মিলিয়ে, 2 সপ্তাহ মানে কিন্তু এখানে 14 দিন না, 2 সপ্তাহ মানে 2 উইক মিলিয়ে এখানে, মানে আমি রবিবার পর্যন্ত বলছি, ওই জন্য উইকেন্ডটা ধরছি, কারণ রবিবারের পরে যেহেতু ওয়ার্কিং ডে চালু হয়ে যাচ্ছে, আমি ওই হিসাবে কিন্তু 2 সপ্তাহ ধরছি না, যেরকম মানে কালেকশন যে হিসাবে ধরা হয় সেই হিসাবে আমি বলছি। তো সেকেন্ড উইক মিলিয়ে, মানে হচ্ছে এর 11 দিন মিলিয়ে ওয়ার্ল্ড ওয়াইডে টোটাল কালেকশন করে লোকা সিনেমাটি 186 কোটি টাকা। ইয়েস, 186 কোটি প্লাস এই সিনেমাটি বক্স অফিস কালেকশন করে নিজের সেকেন্ড উইক মিলিয়ে, এবং 11 দিন মিলিয়ে লোকা সিনেমাটি অলরেডি এখনও চলছে, খুব ইজিলি 200 কোটি টাকা টাচ করে যাবে। 30 কোটি টাকার বাজেটের বানানো ফিল্ম 186 কোটি টাকা অলরেডি কালেকশন করে নিয়েছে, এরপরে 200 কোটি টাকা হয়তো কিছুদিনের মধ্যে ঢুকে যাবে। আপনারা কমেন্ট করে জানান যে এই সিনেমাটার লাইফ টাইমে বক্স অফিস কালেকশন কোথায় গিয়ে দাঁড়াবেন, কারা কারা লোকা সিনেমাটি অলরেডি দেখে নিয়েছেন, কারা কারা দেখবেন ভাবছেন, তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি দেখতে যাবো ভেবেছিলাম, বাট এমন দিন ছুটি ছিল যেই দিন দেখে আসা পসিবল হয়নি, তাই জন্য দেখা হয়নি। যদি সময় বার করতে পারি দেখবো, নাহলে ডাইরেক্ট ওটিটিতে যখন আসবো দেখবো। বাট লোকা দেখার জন্য আমি বিশাল লেভেল এক্সাইটেড হয়ে পড়েছিলাম, এবং যখন হয়তো এই সিনেমাটা নিয়ে অতজন কথা বলেন এই নর্থে, আমি হিন্দি ওয়েল্ডের কথা বলছি, তখন হয়তো ফার্স্ট আমি ভিডিও বানিয়েছিলাম এই সিনেমাটাকে নিয়ে। এই সিনেমাটা যখন টিজার এসেছিলো তখন ফার্স্ট রিয়াকশান আমি দিয়েছিলাম হিন্দি থেকে আমি, ঠিক আছে, এবং আমার পুরো মনে আছে তখন অলরেডি কেউ কোনো রিয়াকশান কিছু বানায়নি, একদিন কেটে গেছে, তার মানে একদিন বলতে গিয়ে 12-13 ঘন্টা কেটে গিয়ে তারপরে হয়তো অনেকজন রিয়াকশান বানিয়েছিল, কারণ তখন ফার্স্ট আমি রিয়াকশান বানিয়ে, যেটা আমার খুব ভালো করে মনে আছে। ট্রেলার নিয়েও কিন্তু আমি প্রথম কথা বলেছিলাম। তো এই সিনেমাটা আমি বেশ এক্সাইটেড ছিলাম দেখার জন্য, বাট আনফর্চুনেটলি এটা দেখা হয়নি, দেখা যাক পরে দেখতে পাই নাকি। তো টোটাল 186 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইডে বক্স অফিস কালেকশন করে আমাদের লোকা সিনেমাটি। তো নেক্সট আমরা যে সিনেমাটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেঙ্গল ফাইলস নিয়ে, ঠিক আছে, যেটা 5 তারিখে রিলিজ হয়েছে, এই 5 তারিখেই। তো বেঙ্গল ফাইলস সিনেমাটি প্রথম দিন শুক্রবার কালেকশন করে 1.75 কোটি, দ্বিতীয় দিন শনিবার ছিল 6 তারিখ, এই সিনেমাটি কালেকশন করে 2.25 কোটি। 3 নম্বর দিন রবিবার, মানে কালকে ছিল এই সিনেমাটি সানডে, 2.75 কোটি টাকা। টোটাল 3 দিন মিলিয়ে বেঙ্গল ফাইল সিনেমাটি, মানে শুক্র শনি রবি এই দিন মিলিয়ে টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 6.75 কোটি, ওয়ার্ল্ড ওয়াইড ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন করে 8 কোটি টাকা, ওভারসিজ থেকে কালেকশন করে 1.5 কোটি টাকা। সব কিছু মিলিয়ে টোটাল ফার্স্ট উইকে, মানে টোটাল 3 দিন মিলিয়ে এই সিনেমাটি বেঙ্গল ফাইল সিনেমাটি কালেকশন করে 9.5 কোটি টাকা। ইয়েস, বেঙ্গল ফাইল সিনেমাটি নিজের ফার্স্ট উইকেন্ডে কালেকশন করে 9.5 কোটি টাকা। বেঙ্গল ফাইলসও দেখার ইচ্ছা ছিল, বাট বেঙ্গল ফাইলসও রিলিজই হয়নি, ঠিক আছে। তো যারা যারা বাইরে থেকে ভিডিওটা দেখছেন, মানে কলকাতার বাইরে থেকে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে, তো তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে কারা কারা এই বেঙ্গল ফাইলস দেখেছেন এবং তাদের কীরকম লেগেছে। 9.5 কোটি টাকার কালেকশন করেছে 3 দিন মিলিয়ে, ফার্স্ট উইক মিলিয়ে বেঙ্গল ফাইল সিনেমাটি। তো নেক্সট আমরা কথা বলবো হচ্ছে
ওই 27 তারিখে রিলিজ হওয়া সিনেমা, যেটা অ্যাকচুয়ালি আমাদের পারম সুন্দরী বলে সিনেমাটি, সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবী কাপুর স্টারার ফিল্ম। তো এই ফিল্মটা ম্যাডক প্রোডাকশন হাউস থেকে আসা ফিল্ম। তো এই ফিল্মটা শুক্রবার প্রথম দিন 27 তারিখ রিলিজ হয়, এবং এই সিনেমাটি 27 তারিখে মেবি রিলিজ হয়, 27 তারিখ না 28 তারিখ এরকম একটা যাই হবে। তো 27-28-এর মধ্যে একদিন রিলিজ হয়েছিল। তো এই সিনেমাটি প্রথম দিন কালেকশন করে 7,25,00,000 টাকা, দ্বিতীয় দিন শনিবার এই সিনেমাটি কালেকশন করে 9,25,00,000 টাকা, 3 নম্বর দিন রবিবার ছিল 10,25,00,000, 10,25,00,000, 4 নম্বর দিন মানডে 3,25,00,000, 5 নম্বর দিন বুধবার, মঙ্গলবার, ঠিক আছে, 4.5 কোটি টাকার কাছাকাছি, 6 নম্বর দিন বুধবার 2,85,00,000, 7 নম্বর দিন বৃহস্পতিবার 2,65,00,000। ফার্স্ট উইকে এই সিনেমাটি কালেকশন করেছে হচ্ছে 39 কোটি টাকা। ফার্স্ট উইকে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে, মানে এক সপ্তাহে পারম সুন্দরী সিনেমাটি, সেটা হচ্ছে 40 কোটি টাকার কাছাকাছি। তো সেকেন্ড উইক চালু হচ্ছে, যেটা হচ্ছে শুক্রবার 8 নম্বর দিন এই সিনেমাটি কালেকশন করে 1,75,00,000। ডে 9 যেটা হচ্ছে শনিবার 2 কোটি টাকা। ডে 10 মানে হচ্ছে 10 নম্বর দিন রবিবার, যেটা কালকে ছিল, এই দিনে সিনেমাটি কালেকশন করে 2,50,00,000, 2.5 কোটি টাকার কাছাকাছি। সেকেন্ড উইক মিলিয়ে মানে হচ্ছে কালকে পর্যন্ত এই সিনেমাটি টোটাল 10 দিন মিলিয়ে আমি কথা বলছি, টোটাল 10 দিন মিলিয়ে, 2 সপ্তাহ মিলিয়ে এই সিনেমাটি কালেকশন করে, মানে 2 উইক কালেকশন মিলিয়ে 46 কোটি টাকা। ইয়েস, ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে পারম সুন্দরী সিনেমাটি 2 সপ্তাহ মানে হচ্ছে 10 দিন মিলিয়ে, সেটা হচ্ছে 46 কোটি টাকা। ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন 55 কোটি প্লাস, ওভারসিজ থেকে কালেকশন করে এই সিনেমাটি 16 কোটি প্লাস, এবং ওয়ার্ল্ড ওয়াইড মিলিয়ে সব কিছু মিলিয়ে টোটাল 2 সপ্তাহ কালেকশন এবং মানে 10 দিনের কালেকশন মিলিয়ে আমি বলছি ওয়ার্ল্ড ওয়াইডে 71 কোটি প্লাস। ইয়েস, পারম সুন্দরী সিনেমাটি টোটাল সেকেন্ড উইক মিলিয়ে কালেকশন করেছে 71 কোটি টাকা প্লাস। কারা কারা পারম সুন্দরী অলরেডি দেখে নিয়েছেন, তাদের কি বক্তব্য, কি মতামত, কেমন হয়েছে সিনেমাটি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি দেখিনি, ওটিটিতে আসলেই দেখবো। এই ফিল্মটা আমার দেখার অতটা আমার আগ্রহ ছিল না। তো দেখা যাক এই সিনেমাটি কবে আমাদের ওটিটি রিলিজ হয়, তখন আমি দেখবো। তো এটা ছিল পারম সুন্দরী বক্স অফিস কালেকশন। নেক্সট আমরা কথা বলবো হচ্ছে কনজিউরিং, ঠিক আছে, যেটা হচ্ছে একটা হরর সিনেমা, হলিউডের সিনেমা, যেটা 5 তারিখ রিলিজ হয়। তো কনজিউরিং প্রথম দিন ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে, এটা আমি সব কালেকশনই বলবো, ওয়ার্ল্ড ওয়াইড ওভারসিজ যা আছে সব কটা নিয়ে বলবো। ফার্স্ট আমাদের ইন্ডিয়ার নেট কালেকশনটা নিয়ে কথা বলে নিই। তো ইন্ডিয়া থেকে ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন করে কনজিউরিং সিনেমাটি 17 কোটি টাকা। ইয়েস, 17 কোটি টাকা বক্স অফিস কালেকশন করছে একটা বাইরের ফিল্ম, যেটা একটা ফ্র্যাঞ্চাইজি ফিল্ম, একটা হরর ফিল্ম। 17 কোটি টাকা ইন্ডিয়া থেকে নেট কালেকশন করছে নিজের ফার্স্ট ডেতে। 5 তারিখ রিলিজ হয় সিনেমাটি। সেকেন্ড ডে স্যাটারডে এই সিনেমাটি কালেকশন করে আবার একবার 17 কোটি টাকা। থার্ড ডে এই সিনেমাটি মানে হচ্ছে কালকে রবিবার ছিল, এই সিনেমাটি কালেকশন করে 15 কোটি প্লাস। কনজিউরিং সিনেমাটি টোটাল 3 দিন মিলিয়ে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে হচ্ছে 50 কোটি টাকা, ইংলিশ ভার্সন মিলিয়ে 28 কোটি টাকা, 28 কোটি প্লাস, মানে 28.5 কোটি টাকা। হিন্দি ভার্সনে মিলিয়ে 19 কোটি টাকা, তামিল ভার্সনে 2,15,00,000, তেলেগুতে 85,00,000। টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে কনজিউরিং সিনেমাটি টোটাল 3 দিন মিলিয়ে ফার্স্ট উইক মিলিয়ে 50 কোটি টাকা। ওভারসিজ থেকে এই ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন করে 61 কোটি টাকা। ওভারসিজ থেকে এই সিনেমাটি কালেকশন করেছে হচ্ছে 915 কোটি টাকা, এবং ওয়ার্ল্ড ওয়াইড মিলিয়ে এই সিনেমাটি নিজের 3 দিন মিলিয়ে বক্স অফিস কালেকশন করেছে 1,650 কোটি টাকা, মানে হচ্ছে 1,650 কোটি টাকা। এটা হলিউডের কনজিউরিং সিনেমার বক্স অফিস কালেকশন বললাম, জাস্ট 3 দিনে কালেকশন করেছে 1,650 কোটি টাকা, যার মধ্যে ইন্ডিয়া থেকে আছে টোটাল 61 কোটি টাকা। তো কনজিউরিং কারা কারা দেখেছেন, তাদেরকে এরকম লেগেছে অবশ্যই কমেন্টে শেয়ার করবেন লিখে। কারা কারা দেখেননি দেখবেন ভাবছেন, তারাও অবশ্যই কমেন্ট করবেন, এবং যারা যারা দেখেছেন তাদের কি বক্তব্য, এবং কনজিউরিং ফ্র্যাঞ্চাইজের কি এটা বেস্ট মুভি, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার রিভিউ আসবে যখন এই ফিল্মটা ওটিটিতে আসবে। এটা ছিল কনজিউরিং নিয়ে বক্স অফিস কালেকশন। নেক্সট কথা বলবো হচ্ছে টাইগার্স অফ স্টারার ফিল্ম বাগি 4, যেটা বাগি ফ্র্যাঞ্চাইজের 4 নম্বর ফিল্ম। এই সিনেমাটি 5 তারিখে রিলিজ হয়। ফার্স্ট ডে এই সিনেমাটি বক্স অফিস কালেকশন করে হচ্ছে 12 কোটি টাকা। সেকেন্ড ডে শনিবার এই সিনেমাটি কালেকশন করে 9.5 কোটি টাকার কাছাকাছি। 3 নম্বর মানে হচ্ছে রবিবার, কালকের দিন ছিল, কালকে এই সিনেমাটি কালেকশন করে 10 কোটি টাকার কাছাকাছি। ইন্ডিয়া থেকে নেট কালেকশন নিজের ফার্স্ট উইক মিলিয়ে বাগি সিনেমাটি করেছে 3 দিন মিলিয়ে, সেটা হচ্ছে 31 কোটি প্লাস। ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন করেছে 37 কোটি প্লাস। ওভারসিজ থেকে এই সিনেমাটি কালেকশন করেছে 5 কোটি প্লাস, এবং আমাদের ওয়ার্ল্ড ওয়াইড মিলিয়ে বাকি সিনেমাটি নিজের 3 দিন ফার্স্ট উইক মিলিয়ে কালেকশন করেছে ওয়ার্ল্ড ওয়াইডে 42 কোটি প্লাস। ইয়েস, 42 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে বাগি 4 সিনেমাটি নিজের ফার্স্ট উইক মিলিয়ে, এবং সিনেমাটার যেরকম রিসেপশন ছিল তবুই সেই হিসাবেও আমি বলবো ঠিকঠাক আছে, কারণ সিনেমাটা যেই লেভেলের মানে রোস্ট হয়েছে রিলিজের আগে, ঠিক আছে, আমি যেহেতু দেখিনি আমি বলতে পারবো না, বাট রিলিজের পরেও আমি দেখেছি অনেক রিভিউয়ার এই সিনেমাটিকে একদম ভালো রিভিউ দেয়নি। তা সত্ত্বেও কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডে 3 দিন মিলিয়ে সিনেমাটি 42 কোটি টাকা কালেকশন করেছে।
তো এটা ছিল বাগি ফোর নিয়ে আপডেট, বাগি ফোরের বক্স অফিস কালেকশন। কারা কারা বাগি ফোর থিয়েটারে এক্সপিরিয়েন্স নিয়েছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনাদের কীরকম লেগেছে, কি বক্তব্য আপনাদের এই ফিল্মটাকে নিয়ে, কারা কারা কোনো দেখেননি দেখুন ভাবছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি ওটিটিতে আসলেই ডাইরেক্ট দেখবো। এবং আমার পক্ষে সিনেমা দেখা খুবই ডিফিকাল্ট, খুবই টাফ, মানে বাড়ি থেকে গিয়ে সিনেমা দেখা খুব রেয়ার। যেগুলো খুব ইভেন্ট ফিল্ম হয় আমি গিয়ে দেখতে পারি, বাট অনেক ফিল্ম দেখা সত্ত্বেও মানে দেখার ইচ্ছা থাকলেও দেখা হয় না। তো ঠিক আছে, বাগি ফোর হয়ে গেল। এবার আছে লাস্ট আমাদের মাদ্রাসি সিনেমাটি ফার্স্ট ডে মানে 5 তারিখ রিলিজ হয়। ঠিক আছে, এই সিনেমাটি প্রথম দিন কালেকশন করে টোটাল 13 কোটি প্লাস, এই 13.5 কোটি প্লাস, যার মধ্যে তামিল থেকে ছিল 12 কোটি, হিন্দি থেকে ছিল 10 লাখ এবং তেলেগু থেকে ছিল 1.5 কোটি টাকা। সেকেন্ড ডে শনিবার এই সিনেমাটি কালেকশন করে 12 কোটি টাকা, যার মধ্যে তামিল থেকে ছিল 11 কোটি টাকা, হিন্দি থেকে ছিল 10 লাখ, তেলেগু থেকে 1 কোটি প্লাস। 3 নম্বর দিন মানে হচ্ছে কালকে রবিবার এই সিনেমাটি কালেকশন করে টোটাল 10.5 কোটি এবং 10.5 কোটি টাকা টোটাল কালেকশন। এবং তামিল থেকে কালেকশন করেছে 9 কোটি 75 লাখ, হিন্দি থেকে 10 লাখ, তেলেগু থেকে 80 লাখ। টোটাল মাদ্রাসি সিনেমাটি নিজের ফার্স্ট উইক 3 দিন মিলিয়ে বক্স অফিস কালেকশন করেছে 36 কোটি প্লাস, যার মধ্যে তামিল থেকেই আছে 32 কোটি টাকা, হিন্দি থেকে আছে 30 লাখ এবং তেলেগু থেকে আছে 3.5 কোটি টাকা। মাদ্রাসি সিনেমাটি ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 3 দিন মিলিয়ে 36 কোটি প্লাস, ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন করে 42 কোটি প্লাস, ওভারসিজ থেকে এই সিনেমাটি কালেকশন করে 20 কোটি এবং ওয়ার্ল্ড ওয়াইডে এই সিনেমাটি কালেকশন করে নিজের ফার্স্ট উইক 3 দিন মিলিয়ে সেটা হচ্ছে 63 কোটি টাকা। শিবকার্তিকা রুক্মিণী বাসান স্টারার ফিল্ম ডিরেক্টেড বাই এআর মুরুগাদাস, এই সিনেমাটি ওয়ার্ল্ড ওয়াইডে 3 দিন মিলিয়ে বক্স অফিস কালেকশন করেছে 63 কোটি টাকা। এই ফিল্মটা নিয়ে একটা মিক্সড রিভিউ আছে, তো দেখা যাক এই সিনেমাটি মানে শিবকার্তিকেয়ারের আবার 100 কোটি প্লাস একটা ফিল্ম হয় নাকি, তো দেখা যাক কী হয়। তো কারা কারা মাদ্রাসি থিয়েটারে এক্সপিরিয়েন্স করেছেন তাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন এই ফিল্মটাকে নিয়ে অবশ্যই শেয়ার করবেন। আমি এখনও দেখিনি, হয়তো ওটিটিতে আসলেই ডাইরেক্ট দেখবো, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুবই লিমিটেড শো লেগেছে এবং আমি দেখার জন্য ছুটিও নিয়ে নিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি 70-65 কিলোমিটার দূরে শো লেগেছিলো, আমি আর যাইনি। তো আমারও দেখা হয়নি মাদ্রাসি দেখার বিশাল লেভেলে মানে একটা আমার এক্সাইটেড একটা আমি ছিলাম, বিশাল লেভেলে আমার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, বাট কোনো মতে আমি এটাতে দেখতে পারিনি। তো মাদ্রাসি কারা কারা দেখেছেন তাদের অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ছিল মাদ্রাসির কালেকশন। তো এই ছিল টোটাল সব কটা ফিল্মের বক্স অফিস কালেকশন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এবং এই সব কটা ফিল্ম যারা যারা দেখেছে, টোটাল যতগুলো ফিল্মের বক্স অফিস কালেকশন বললাম, সব থেকে বেস্ট ফিল্ম আপনাদের কাছে কোনটা লেগেছে, সব থেকে বেস্ট যেটা 1 নম্বরে রাখবেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং বাকি ফিল্মগুলো কীরকম কী লেগেছে হালকা হালকা কমেন্টে আপনারা লিখতে পারেন। তো এই ছিল ভিডিও, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।